শেষ হবে কিনা জানি না, তবে এটা নিরানি যাবে মনে মানুষ করতে, মানুষ ধ্বংস হয়ে যাবে। করোনা কি ছোট নিরানি ছিল? হ্যাঁ, করোনা তো ছোট নিরানি ছিল না, ভালো নিরানি ছিল। হ্যাঁ। আর একটা ইয়ে আনতে বললাম না, ঠ্যাং, তা এইরকম না, একটু মজবুত ঠ্যাং আইনি, ওটা তো নড়ে। গেছিলাম এক সময়, ওই সময় দেখে আসছি। ও, আর এই সময় নেই, দেখেন তারা থাকে। যাই। এই ফ্রি মানুষ আছে, চলে গেলে রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আজকে আমাদের রাতের তেলাওয়াতে সূরা জাসিয়া, একটু পেছনের থেকে সামান্য একটা অধ্যায় নেব আমরা আমাদের দূরদর্শনের ভাই বোনদের জন্য কিছু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সূরা যুখরুফের আয়াত 36 আমাদের বহুল চর্চিত আয়াত। ওয়ামান ইয়াশু আন যিকরি রহমান নুকাইয়্যিদ লাহু শাইতানা। আমরা চেষ্টা করি কোরআনকে বুঝতে, যেন আমরা বুঝতে পারি কোরআনকে, এই জন্যই পড়া। আর বিশেষ করে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই আয়াতকে আমরা বিশ্বাস করি যে রমজানের মাস, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়, হয়েছে না বলে আমরা বলি হয়, কারণ যেহেতু রমজান মাস ঘুরে ফিরে আসে, প্রত্যেক 11 মাস পর পর রমজান মাস আসে। আর বাস্তবে আমরা দেখি কোরআন সাধারণের চর্চায় নাই। এই দুটো কথাকে একটু আমাদের মিলিয়ে ভাবতে হবে। তার মানে কোরআন অবতীর্ণ হচ্ছে না। আমাদের আলেম উলেমা ধর্মগুরু যারা আছেন, যেখানে যারা আছেন, সবার কাছে এই ব্যাপারটা মানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব যে কোরআন অবতীর্ণ হচ্ছে না। কোরআন অবতীর্ণ যে কোনো কারণে বন্ধ। তাহলে সেই কারণটা কি একটু লক্ষ্য আরোপ করতে বলবো সবাইকে এই আয়াতের প্রতি। ওয়ামান ইয়াশু আন যিকরি রহমান, আমরা বলেছি যে এই ইয়াশুর মানে বলেছি তর্জমা করা হয়েছে একটা ভাব অর্থ, রহমানের স্মরণ হইতে গাফিল হইয়া, ইয়াশু আন যিকরি রহমান। তো আমরা বলতে চাই আক্ষরিক অর্থেই যে এশা শব্দটির মানে হলো যখন অন্ধকার আচ্ছন্ন হয়, অর্থাৎ যখন সব কিছু অস্পষ্ট হতে থাকে। তো যার যে অস্পষ্ট থাকবে অথবা রাখবে, যে অস্পষ্ট থাকবে অথবা রাখবে, আমরা এখানে রেফার করতে চাই বিখ্যাত তাফসির কারক বা মানে বিখ্যাত আমাদের একজন গুরুজনদের মধ্যে অন্যতম বিশ্বব্যাপী সৈয়দ কুতুব, তার যে তাফসির গ্রন্থ ফি জিলালিল কোরআন, সেখানে তিনি ভূমিকায় লিখেছেন যে আমি আমার ছোটোবেলা থেকেই এই কোরআনের মধ্যে নিজেকে তালাশ করেছি। তো সেই কথাটা আমি সকল ভাই বোনদেরকে বলতে চাই যে আসলে এই কোরআনের মধ্যে আসল বিষয়টাই তাই। এই সওয়াব হয়, অমুক হয়, তমুক হয়, এই সমস্ত গল্প গুজব বাদ দিয়ে কোরআন থেকে নিজের পরিচয় উদ্ঘাটন করা। কে আমি, কেন আমি, কী জন্য আমি এখানে, এবং মানে আমার জীবনের কাজ কি, অথবা আমার জীবনের পরিণতি কী, এই সব বিষয় জানা। তো সেই যে পাঠ্য যিকরে রহমান, পরম করুণাময়ের দেওয়া সেই পাঠ্য, যে আমার ব্যক্তি পরিচয়, আমার সামগ্রিক পরিচয় এবং সামগ্রিক কিছু জেনে নেওয়ার জন্য যে পাঠ্য তিনি দিয়েছেন, তা থেকে যে অস্পষ্ট থাকবে অথবা নিজেকে অস্পষ্ট রাখবে। তো এটা দেখা যায় পরিষ্কার যে তাহলে এটা একটা ইচ্ছাধীন ব্যাপার। কারণ এর পেছনে যুক্তিগুলো হলো খুব স্ট্রং, যে 3 বছর বয়সে, 4 বছর বয়সের শিশুরাও যদি এই কোরআন মুখস্থ করে ফেলতে পারে, ভাষাবিজ্ঞানের দাবি অনুযায়ী মানব শিশু যে কোনো দ্বিতীয় এবং তৃতীয় ভাষা, যে কোনো দ্বিতীয় এবং তৃতীয় ভাষা শিখে নিতে পারে
ঠিক মাতৃভাষার মতো, যদি তাকে 3 থেকে 7-এর মধ্যে সেই ভাষা শেখানো হয়। তো তাহলে 7 বছরের মধ্যে একেবারে এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞান অনুযায়ী 7 বছরের মধ্যে একটা শিশু বুঝে বুঝে কোরআন পড়ার মতো ক্ষমতা অর্জন করতে পারে। তো সেই যে জিকির বলা হয়েছে শারক আল্লাহর বা শারক পরম করুণাময়ের, তো সেইটা থেকে যে মানে অস্পষ্ট থাকবে বা অস্পষ্ট রাখবে, নোকাইয়াদলাহু শৈতানান, এইটা একটা অ্যাডমিনিস্ট্রেশন মানে নিয়ম, মানে প্রশাসনিক নীতি আল্লাহর, যে তিনি তার পক্ষ থেকেই একটা শয়তান চাপিয়ে দেন। মানে বিষয়টা এতটাই ভয়ঙ্কর যে যদি কেউ ভয় মনে পায়, যদি কেউ আসলে নিজেকে সন্ধান করতে চায়, তাহলে সে এর বাস্তবতা অনুধাবন করে নেবে যে যদি আমি এই কোরআন থেকে অস্পষ্ট থাকি, অস্পষ্ট রাখি আমার কাছে, বা কোরআন কি আমার জানার বাইরে থাকে বা আমি বাইরে রাখি অথবা তার চেষ্টা না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকেই আমার উপরে একটা শয়তান চাপিয়ে দেওয়া হবে। ফাহু আলাহু কারিন, তারপর সে হয়ে যাবে কারিন, অর্থাৎ সঙ্গের সঙ্গী বা পরিচালক সঙ্গী। পরিচালক সঙ্গী, এখানে আরেকটা রেফারেন্স আমরা দিতে পারি সূরা নিসার, মানে এই পড়া শুরু করার আগে সামান্য একটু মিনিট 10-এর একটা কথা। হ্যাঁ, সূরা নিসার আয়াত 38, প্রসঙ্গটা 37-এ, আল্লাযীনা ইয়াবখালুন, যারা কার্পণ্য করে, ওয়া ইয়ামুরুন আন-নাস বিল বুখলে, এবং উৎসাহ যোগায় মানুষকে কার্পণ্যতার, ওয়া ইয়াকতুমুন, এবং গোপন করে, মা আতাহুমুল্লাহ, যা দিয়েছেন তাদেরকে আল্লাহ, মিন ফাদলিহি, থেকে অনুগ্রহ তার, ওয়া আতাদনা, এবং আয়োজন করে রেখেছি আমরা, লিল কাফিরিনা, এই অকৃতজ্ঞদের জন্য, আযাবান মুহিনা, এক শাস্তি চরম লাঞ্ছনার। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআ আন-নাস, আর যারা ব্যয় করে তাদের মানে টাকা পয়সা বা ধন সম্পদ দেখাতে মানুষকে। বাস্তবতাগুলো আমরা সবাই জানি, লোক দেখাবার জন্য যারা ব্যয় করে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি, আর না বিশ্বাস রাখে তারা আল্লাহর প্রতি, ওয়ালা বিল ইয়াউমিল আখির, আর না সে যে দিনটা সর্বশেষ। এখানে আসুক সেই কথাটা, ওয়ামান ইয়াকুন আশ-শাইতানু লাহু কারিনান। হ্যাঁ, তো শয়তান যদি কারিন হয়ে যায় তাহলে তার পরিণতি এখানে দেখানো হয়েছে যে আর যে হয়ে যায় আর শয়তান তার কারিনান, পরিচালক সঙ্গী, ফাসাআ কারিনা, সে বড় জঘন্য বা নিকৃষ্ট সঙ্গী, পরিচালক। তো এই যে ব্যাপারটা এখানে বলা হয়েছে হয়ে যায়, আর আমরা যেখানে দেখলাম সূরা যুখরুফের 36-এ, যে কোরআন থেকে যারা অস্পষ্ট বা কোরআন থেকে যারা অন্ধকারে থাকবে,
পরম করুণাময়ের এই পাঠ্য থেকে পরম করুণাময়ের পাঠ্য, আল্লাহর পাঠ্য বলা হয়নি, যে এটা একটা করুণা, যে তোমাদেরকে আমি সব কিছু জেনে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছি আমাকে না দেখা অবস্থায়। নোকাইয়দ লাহু শয়তান, লাগিয়ে দিই আমরা একটা শয়তান, ফাহুয়া লাহু কারিনুন। তাহলে সেই সূরা নিসার আয়াত তোমার 37, 38, এবং তারপর সে হয়ে যায় তার সঙ্গের সঙ্গী বা পরিচালক সঙ্গী। বা ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, এবং তারা বলতে শয়তানরা নিশ্চিতভাবে ফিরিয়ে রাখে তাদেরকে আনিস সাবিল, হতে সঠিক পথ। ওয়া ইয়াহসাবুন, আর তারা মনে করে আন্নাহুম, এই যে তারা মুহতাদুন, যে তারাই আসলে সঠিক পথে আছে। মাআযাল্লাহ, কি ভয়ঙ্কর ফাঁদ, যে আমি মানে মনে করি যে আমি সঠিক পথে আছি, অথচ আমাকে শয়তান চালাচ্ছে। তো কাছে দূরের ভাই বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে এই বিষয়টা বারবার করে পড়ে দেখে চিন্তা করে এই ব্যাপারটা বার করা উচিত প্রত্যেকে যার যার পার্সোনাল লাইফে। যেহেতু আমরা এখন পর্যন্ত কোরআন কেবল শিক্ষানবিশের পর্যায়ে এসেছি, তাহলে আমাদের অতীত জীবনটা আসলে কি ছিল? শয়তান চাপানো একটা জীবন। এখন এই শয়তান চাপানোর বিষয়টা আমাদের কেন, যে আমরা এই আল্লাযীনা ইয়ানকুদুনা মিন আহাদিল্লাহ, এখানে রেফারেন্স অনেক এসে যায়, তারপরেও সংক্ষেপ করব এবং বোঝার জন্য যতটুকু দরকার সেটা হলো সূরা বাকারার যে আয়াত 27-এ বলা হয়েছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর তারপরে, মিসাকিহি মানে পুনরায় সেটাকে আবার মানে নবায়ন করার পরে। তো এই নবায়নের ব্যাপারটা মুসলিম জাতির ক্ষেত্রে পুরোপুরিভাবে লেগে যায়। আমাদের পূর্বপুরুষরা কারা ছিল? হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল, আমরা জানি না। এই বাংলা ভূমির, বঙ্গভূমির আদি ধর্ম কী ছিল আমরা জানি বিচিত্র ইতিহাস থেকে। তো সেগুলো আমাদের প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন হলো এই যে আমরা কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, যেমন আমাদের পূর্বপুরুষদের কোনো সম্পর্ক ছিল না, তার আগের পূর্বপুরুষদের কোনো সম্পর্ক ছিল না। অন্তত 3 পুরুষ তো চোখে দেখা, তারা কোরআন সওয়াবের জন্য তেলাওয়াত করতেন, বাড়িতে কারি সাহেব রাখতেন, বাড়িতে মক্তব করতেন, মসজিদে হুজুরদেরকে দিয়ে পড়ানো শেখাতেন বাচ্চাদেরকে, এগুলো করতেন অনেক। হাফেজি মাদ্রাসা করতেন, কিন্তু ঠিক কোরআনকে সরাসরি পাঠ্য বইয়ের মতো পড়ে বোঝার মতো যে আয়োজন, সেটা আমাদের দেশে বা তথাকথিত মুসলিম দেশে কোথাও নাই। বরং মাদ্রাসা শিক্ষার নামে যে শিক্ষা আছে সেখানে এমন অবস্থা হয় যে যাতে এই লোকেরা কোনো দিনই কোরআনের প্রতি কোনো আগ্রহ বোধ না করে। ইসলামের এত বিশাল মানে এডুকেশন সিস্টেম সাজিয়ে রেখেছে, এগুলো মিলিয়ে ইসলাম, সেখানে কোরআন একটা গৌণ সাবজেক্ট, প্রধান সাবজেক্ট নয়। এটাই ইয়াসু। তাহলে মিন বাদে মিসাকিহি ওয়া ইয়াকতাউনা, এবং ছিন্ন করে সম্পর্ক, মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, এর সাথে যেন মিলিয়ে করা হয়। তাহলে আমার সারা জীবনের যত কর্ম তা আমি এই কোরআনের সাথে মিলিয়ে যে করব, সেইখানে আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন আত্মীয়তার সম্পর্ক। যাই হোক, তো তারা আল্লাহ তাআলা তাদেরকে যা বুঝতে দিয়েছেন, এখন আমরা 100 বছর পরে দেখি যে আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এইরকম। সম্পর্ক ছিন্ন করে কিতাবের সাথে, যেটা আল্লাহ আদেশ করেছেন যে এর সাথে তোমাদের কাজকর্ম সব মিলিয়ে দেখবা। ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এবং এই ফাসাদের ব্যাপারটাকে আমি বলতে চাই যে তারা বিশ্বাসী বিপর্যয় সৃষ্টি করে পৃথিবীতে। এই বিপর্যয় সৃষ্টি করে বলে মানে তারা গণ্ডগোল লাগায়, এই সমস্ত কথা এমনভাবে বিপর্যয়ের সৃষ্টি করে। আর কিসের বিপর্যয় সৃষ্টি করে, এই উত্তর কিন্তু আয়াতে নেই, অথচ সামান্য একটা ব্যাপার, মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তাহলে আমাদের ঈমানের শর্ত আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবে বিশ্বাস এবং রসুলগণে বিশ্বাস, যেহেতু রসুলরা কিতাব বাস্তবায়িত করে দেখিয়ে গেছেন, আর পরকালে বিশ্বাস।
তো এই পাঁচের সমন্বিত প্রয়োগ হলে ঈমান সচল হয়। তাহলে ইউফসিদুনা ফিল আরদ, অর্থাৎ কোরআন থেকে মিলিয়ে মিলিয়ে যদি আমার বিশ্বাসের ব্যাপারগুলো, আমলুস সালিহাতগুলো আমি না দেখি, তাহলে আমি কি করি? আসলে বিশ্বব্যাপী এক চরম বিপর্যয়ের সৃষ্টি করি। অর্থাৎ মানুষের চেনার কোনো পথ আমি রাখি না যে কিভাবে আসলে আল্লাহ কাকে কী বলেছেন, এবং সেই আল্লাহর বলা কথাগুলো কোন মানুষেরা এটা বাস্তবায়িত করে। একটা অস্পষ্টতায় অন্ধকারে ছেয়ে যায় গোটা পৃথিবী। এটাই হলো সেই বিপর্যয়। মুসলিম নামের একদল মানুষ আছে যাদের কাছে আল্লাহর কিতাব আছে, কিন্তু সেই কিতাবের কোনো বাস্তবায়ন কোথাও দেখা যায় না। কিতাবের বাস্তবায়ন, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন এই কিতাবের পূর্ণটা তার মাধ্যমে প্রকাশিত করে দেখাতে। উলাইকা হুমুল খাসিরুন। তাহলে কি হবে? এরাই হলো সর্বহারা। মানে সারা জীবন ঈমান ও আমলুস সালিহাত বহু কিছু করেছে, কিন্তু কোরআন দিয়ে মিলিয়ে দেখেনি। তাহলে এরাই হলো সেই চরম সর্বনাশ করেছে নিজেদের, বা সর্বহারা। তো এই রেফারেন্সগুলো সামনে রেখে আমরা যুখরুফের যে আয়াতটা আমরা যারা দেখছি তাদেরকে অনুরোধ, কাছে দূরের ভাই বোনদেরকে অনুরোধ, যে আমরা তো সেই মানুষ যাদের উপরে শয়তান চাপানো স্বয়ং কর্তৃপক্ষের পক্ষ থেকে। সাবধানতাটা কোন জায়গায়? এইটা আমাদের সঠিক অবস্থান এখনকার। তো আমরা যারা কোরআনে এসেছি, যাদের জন্য আল্লাহ তাআলা এই সৌভাগ্যের উপায় করে দিয়েছেন যে কোরআনে আমরা এসেছি, এখন আমরা কোরআন যতই পড়ছি আর আমাদেরকে মিলিয়ে দেখছি, কিছুতেই আমরা তার সাথে মিলছি না। তো এই যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা গড়মিলটা, এই গড়মিলটার কারণ কি? যেহেতু কোরআন আমরা জানি না, অথচ নামে মুসলমান, কোরআন জানি না, আর কোরআন সম্পর্কে কোনো ধারণাই আমাদের নেই। তো এখন শয়তানদের কাজটা কি? যে কোনোভাবে লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, যে কোনোভাবে সঠিক পথ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখবে, আর আমরা মনে করব আমরা সঠিক পথে আছি। মানে আমার তো রীতিমতো বুক টুক শুকিয়ে যায় এই আয়াত পড়লে, যে যখনই আমি আমাকে সার্টিফিকেট দিই বা আমাকে আমি মনে করি যে আমি সঠিক পথে আছি, তখন এতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন মেহেরবানি আল্লাহর, করুণা আল্লাহর, যে তিনি বুঝতে দিয়েছেন যে না, আমি যদি আমার ব্যাপারে কোনো মন্তব্য করি যে আমি সঠিক পথে আছি, তার মানে আমি শয়তান, এখনও শয়তান আমাকে চালাচ্ছে। যে পর্যন্ত না এই কোরআনের প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে আমার কাছে মনে হবে যে আমি আর সঠিক পথে আছি। কারণ এই হলো আয়াতগুলোর নমুনা। হাত্তা ইযা জা আনা, ওখানে আমরা দেখেছি যে উলাইকা হুমুল খাসিরুন, মানে অর্থাৎ শেষ পর্যন্ত জীবনের পরিণতিতে তারা গিয়ে দেখবে তারা আসলে সব হারিয়েছে। একসময় যখন আসবে তারা আমাদের সামনে, কালা ইয়া লাইতা, হায় রে কপাল আমাদের, বা হায় নিয়তি আমাদের, বাইনি ওয়া বাইনাকা। তাহলে আমি বলবো আমার শয়তানকে যে আমার মধ্যে আর তোমার মধ্যে বু'দাল মাশরিকাইন, যদি দূরত্ব হতো দুই পূর্বের, ফা বিইসাল কারিন, কারণ তুমি বড় জঘন্য পরিচালক সঙ্গী। ওয়ালান ইয়ানফাউকুম আল ইয়াউম, এখন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হবে যে কোনো উপকারে আসবে না আজকের দিনে, ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবে মুশতারিকুন, যেহেতু সর্বনাশ করেছো তোমরা নিজেরা, এখন শাস্তির মধ্যে একত্রে থাকো, অংশীদার হও। আফা আনতা তুসমিউস সুম্মা, এখন রাসূলকে বলছেন, এখন তাহলে তুসমিউস সুম্মা, তাহলে বধির কারা? এসেই আমরাই বধির। তুমি কি শোনাতে পারবে যারা কানে শোনে না? আও তাহদি আল অমিয়া, অথবা তুমি কি পথ দেখাতে পারবে হ্যাঁ যারা অন্ধ? ওয়ামান কানা ফি দালালিম মুবিন, আর যে আছে একদম সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে। ফাইম্মা নাযহাবান্না, হতে পারে যে আমরা নিয়ে যাব তোমাকে, বিকা তোমাকে, ফাইন্না মিনহুম মুনতাকিমুন,
তো রাসূলকে বলছেন হয়তো আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু আমরা তাদের থেকে প্রতিশোধ নেব। মানে এই কয়েকখানা আয়াতের মধ্যে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সেটার প্রতি একটু সকলে মনোযোগ দেওয়া এবং সকলে বিশেষভাবে এই আয়াত কখনো পড়ে আমার নিজের বাস্তবতাকে দেখে নাও যে আমি আসলে কোথায় আছি। তাহলে আমি এখন এমন অবস্থায় আছি যে আল্লাহ আমার থেকে প্রতিশোধ নেবেন। প্রতিশোধের প্রশ্নটা, আল্লাহ যদি প্রতিশোধ নেন আমার থেকে, তা আমি কে? তাহলে আমি এখান থেকে এক সম্ভাবনা এই দেখতে পাই যে আমি আসলে আল্লাহর প্রতিনিধি তৈরি করার জন্যই আমাকে তিনি পরীক্ষায় পাঠিয়েছেন। তাহলে আমি আল্লাহর লেভেলে না হোক, আল্লাহ আমাকে দিয়ে তার কিছু কাজ করাতেন, তো মর্যাদা আমার অনেক উপরে। তো সেই মর্যাদার সন্ধান যদি আমি না করি, আমার জন্য যা শিক্ষণীয় তা যদি আমি শিখে না নিই, তাহলে তিনি আমার কাছ থেকে প্রতিশোধ নেবেন। আও নুরিয়ান্নাকা, অথবা হয়তো আমি দেখাবো তোমাকে আল্লাযী ওয়া'আদনাহুম, যেই প্রেক্ষিতে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন, যে আমরা যার ভয় দেখিয়েছি তাদেরকে, ফাইন্না আলাইহিম মুক্তাদিরুন, এবং এটা তো নিশ্চিত যে আমরা যে কোনো অবস্থায় তাদের উপরে ক্ষমতাবান। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, এখন একা রাসূলকে বলছেন, অতএব তুমি একেবারে আঁকড়ে ধরে থাকো। এই ব্যাপারটা ব্যক্তিগতভাবে আমরা কে কে নিচ্ছি? গোটা পরিবেশ বৈরী, গোটা পরিবেশ শয়তানের সঙ্গীদের, শয়তানকে সঙ্গী বানিয়ে সারা পৃথিবীর মানুষ মহা হুলস্থুলের মধ্যে আছে, আর তারা মনে করছে তারা আছে সঠিক অবস্থানে। কোরআনহীন, যেখানে কোরআন বলছে আমি ছাড়া কোনো কোথাও সঠিকতা বলতে কিছু নাই, আমি আস-সাবিল, একমাত্র পথ। তাহলে আমরা যারা কোরআন ছাড়া আমরা যারা আছি, ধর্ম বানিয়ে পালন করে যাচ্ছি, এদের তো কোনো ঠিকানা কোথাও নাই। এটা কোরআনের বক্তব্য, আমাদের বক্তব্য না, আমরা কেউ এর কর্তৃপক্ষ না। তাহলে আমার প্রতি আদেশ করা হয়েছে যে তুমি যদি এটা, মানে রাসূলকে যে বলা হচ্ছে যে তুমি আঁকড়ে ধরে থাকো, সেটাই বিল্লাযী উহিয়া ইলাইকা। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে শুধু রাসূলের কাছেই ওহী হতো, ব্যাপারটা তা নয়, আমাদের কাছেও ওহী হবে। এই ওহীর মানে আমরা কোরআনে দেখেছি 114 সূরা তাহা, সেখানে আমরা দেখেছি যে আমাদেরকে বলা হয়েছে যে তাড়াহুড়া করবা না এই পড়া নিয়ে, তাই না? হাত্তা আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, অবস্থাটা এইরকম যে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে এর বোধ। তাহলে সে বোধকে বলা হচ্ছে ওয়াহি। তা আমরা যেমন বলেছি যে ভাষার সংজ্ঞা কী, ভাষার সংজ্ঞা হলো মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে শব্দগুলো ব্যবহার করে। তো এখন আল্লাহর সাথে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম এই কোরআন। এর দ্বারা আমি যদি আল্লাহর সাথে সংযোগ না রাখি, তাহলে আমার ঘাড়ে শয়তান চাপিয়ে দেওয়া হবে, ব্ল্যাঙ্ক তো থাকবে না। যদি আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এই জগতের সৃষ্টিকর্তা, প্রতিপালক তিনি, আর না হলে নাই। যারা বিশ্বাস করে না, কিছুই যায় আসে না, তাদের জন্য এই পৃথিবীর জীবন আল্লাহ বলেছেন যে যা চাইবে আমি দিয়ে দেব। কিন্তু সমস্যা হলো তাদের যারা বিশ্বাস করি। এখন আমাদের বিশ্বাসের আসল বাস্তবতা কতটা দেখে নাও। তো ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, এখন এই উহিয়া ইলাইকা মানে শুধু রাসূলকেই খাস বলা নয়, আমাকেও বলা। যদি আমি এই ওহীর আশায় থাকি যে প্রভু আমি কোরআন পড়ি, আমাকে রাব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। আর ওই 114 আয়াতে বলা হচ্ছে রব্বি জিদনি ইলমা, প্রভু আমার প্রবৃদ্ধি দাও আমার জ্ঞানে। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। তাহলে আমি যদি তাই আঁকড়ে ধরে থাকি যা আমার কাছে ওহী করা হয় বা হবে, তাহলে আমি নিশ্চিত যে আমি আছি সেই পথে, যেই পথ নিশ্চিত স্থির। এরপর আরও ভয়ঙ্কর কথা, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা। এখানে ওয়াওকে বলবো যেহেতু কার্যত এইটা লাযিকরুন লাকা, অবশ্যই পাঠ্য তোমার জন্য। রাসূলকে বলছেন ওয়া লে কওমিকা, আর তোমার জাতির জন্য।
এখন স্মারক বলি, পাঠ্য বলি, মনে রাখার মানে বিষয় বলি, যাই বলি, যেহেতু এটাই পাঠ্য তোমার জন্য এবং তোমার জাতির জন্য, ওয়াসাউফা তুসআলুন, এবং এটা নিশ্চিত যে এই ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। এখন কোরআনে আর তো কোনো ব্যাপারে জিজ্ঞাসাবাদ পাই না। আমাদের ধর্মের বহু জিজ্ঞাসাবাদ আছে, কবরে আছে, এখানে আছে, সেখানে আছে, কিন্তু কোরআন সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে যে এই কোরআনকে পাঠ্য হিসেবে নিয়েছিলে কি না। তো এইটুকুই আলহামদুলিল্লাহ আমরা একটু স্মরণ করিয়ে দিলাম। এই গভীর রাতে আমরা বসেছি, রাতের শেষ পর্যায়ে বা দ্বিতীয় প্রহরে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিতাব বুঝতে দেন। সরাসরি তেলাওয়াতে চলে যাচ্ছি সূরা জাসিয়া, হামিম সেজদা। হামিম সিরিজের বোধহয় পঞ্চম সূরা। হামিম তানজিলুল কিতাব, এই হলো সেই বিষয়টা। এখন এখানে এই কিতাব আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। আর আমরা যদি এই কথাটাকে কোরআনী শব্দের পরম্পরায় নিয়ে আসি, এটা তো হলো যে আরবি শব্দ, আরবি কথা, ডান দিক থেকে লেখা, বোধ ও ডান দিক থেকে, বাংলা ভাষা বাম দিক থেকে লেখা, বোধ ও বাম দিক থেকে। এ সম্পর্কে বহু আলোচনা আমি করেছি। আমি বুঝতে চেষ্টা করেছি যে আসল বাস্তবতা কী। তাহলে অবতীর্ণ হয় এই কিতাব থেকে আল্লাহ, এটা একটা ওপেন ব্যাপার, খোলা ব্যাপার। হয়েছিল এখানে না গিয়ে তানজিলুল কিতাব, অবতীর্ণ হয় এই কিতাব মিনাল্লাহ, থেকে আল্লাহর, আল আজিজ আল হাকিম, যিনি সর্বশক্তিমান, যিনি সকল জ্ঞানী। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কার্যত ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, লা আয়াতিন, বহু প্রমাণ চিহ্ন আছে, লিল মুমিনিন, তাদের জন্য যারা বিশ্বাস করে। ওয়াফি খালকিকুম, আর সৃষ্টিতে তোমাদের, ওয়ামা ইয়াবুসু, আর যা বিচরণ করে, মিন দাব্বাতিন, যত প্রাণী, আয়াতুন, প্রমাণ চিহ্ন সব, লিকাওমিন, সেই লোকদের জন্য, ইউকিনুন, যারা বিশ্বাসে নিশ্চিত, যারা আল্লাহ বিশ্বাসে নিশ্চিত। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং আবর্তনে রাত আর দিনের। ওয়ামা আনজালা আল্লাহ মিনাস সামাই, আর যা অবতীর্ণ করেন আল্লাহ আকাশ থেকে, মিন রিজকিন, মানে যে রকমের জীবন কর্ম। এখন এই রেজেক শব্দটা নিয়ে অনেক বড় একটা ব্যাপার আছে। রেজেক শব্দটির হলো জীবিকা, আর জীবিকা আমাদের বাংলা ভাষায়ও জীবিকা মানেই খাবার নয়, খাবার দাবার অর্জনের যে কর্মশক্তি, সেইটা জীবিকা। চাকরিকে জীবিকা বলে, তারপর ব্যবসাকে জীবিকা বলে, মানে ব্যক্তি উদ্যোগে যা দিয়ে সে মানে খাদ্য কেনা যায়, সেরকম অর্থ উপার্জন করে, সেই সামর্থ্যটা জীবিকা। জীবিকা মানে কোথাও কোথাও ব্যবহার হয়েছে খাদ্য হিসেবেও, কিন্তু সামগ্রিকভাবে জীবিকা বলতে কর্মশক্তি বা আমার যোগ্যতা, তাই না? তাহলে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন, আর যা তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে জীবিকার। এখন এখানে আমরা এটাকে এই আয়াতের কাজে ব্যবহার, বৃষ্টি হিসাবে ব্যবহার মানে ধরে নেব, কারণ ফাআহইয়া বিহি আল আরদা বাদা মৌতিহা। তাহলে এই রিজেক মানে কি দাঁড়ালো? এমন একটি বিষয় যা আকাশ থেকে তিনি অবতীর্ণ করেন, তারপর জীবিত হয়ে ওঠে এই মাটি
পরে মরে যাওয়ার তার। ইঙ্গিতটা কোন দিকে? তাহলে আমাদের হৃদয়ে মাটি যদি, আমাদের ভূমি যদি মরে গিয়ে থাকে, তাহলে আকাশের সেই রেজেক ছাড়া এটা জীবিত হবে না। এই হলো আকাশের রেজেক। তশরিফ রিয়াহ, এবং মানে প্রবাহগুলো বাতাসের। আয়াতুন, প্রমাণ চিহ্ন সব, লিকাওমিন ইয়াকিলুন, তাদের জন্য যারা বুঝতে চেষ্টা করে, বুঝতে চায়। তাহলে ইউমিনুন আয়াত 2, আয়াত 3 ইউকিনুন, আয়াত 5, আয়াত 4 ইউকিনুন, আয়াত 5 ইয়াকিলুন। এগুলো সবই আমাদের উপরে কাজ। বিশ্বাস করা, বিশ্বাসে নিশ্চিত হওয়া, এবং বুঝতে চেষ্টা করা বা বুঝে নেওয়া। তিলকা আয়াতুল্লাহ, এই উপরে বা এই উপরে নিচে বলতে আমরা বাংলায় যেমন নিম্নলিখিত বা নিম্ন বর্ণিত, ওই যে বাণী ও বার্তাগুলো আল্লাহর, নাতলুহা আলাইকা বিল হক, আমরা আবৃত্তি শোনাচ্ছি সামনে তোমার, ঠিক যেভাবে তা, অর্থাৎ যেভাবে আল্লাহ তা বলেছেন, বিল হক। এখানে ওই সত্য সহ এইগুলো সব মানে যখন ছিল না, তো বিল হক। ফাবে আইয়া হাদিসিন, তাহলে এরপর আর কোন সে হাদিস? আমরা হাদিস শব্দটিকে রেখেই দিলাম। আমরা কোরআনে দেখি কোরআনই হাদিস। এখন আমরা তো দেখি আরো অনেক হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস আছে। তাহলে ফাবে আইয়া হাদিসিন, তাহলে আর কোন সে কথা, বাদা আল্লাহ, পরে আল্লাহর। বাংলায় বলতে গেলে আল্লাহর কথার পরে আর কোন সে কথা। ওয়া আয়াতিহি, এবং তার প্রমাণ চিহ্নগুলো, ইউমিনুন, বিশ্বাস করবে এরা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াইলুন লিকুল্লি আফাকিন আসিম, ধ্বংস অনিবার্য জন্য তাদের। আফাক বলা হয় এখানে মিথ্যাবাদী বা মিথ্যাচারী, আসিম পাপিষ্ঠ। তাহলে মিথ্যাচারী পাপিষ্ঠ মানে কি? অর্থাৎ আয়াতের সঙ্গে যার সম্পর্ক নেই। মুখে হাত দাও, কাপড় দাও, আয়াতের সঙ্গে যার সম্পর্ক নেই। কারণ আয়াত পাঠ্য, আয়াত আল্লাহর আফাবে আইয়া হাদিসিন, আর কোন সে কথা, বাদ আল্লাহ মানে আল্লাহর কথার পরে। ও আয়াতিহি, এবং তার এই সমস্ত নিদর্শন এবং প্রমাণ চিহ্নগুলো, ইউমিনুন, বিশ্বাস করবে তারা। তো এইগুলো যারা বিশ্বাস করে না, এইগুলোকে যারা অস্বীকার করে, অগ্রাহ্য করে, ধ্বংস অনিবার্য সেই প্রত্যেক আফাকিন আসিম, অগ্রাহ্যকারী পাপিষ্ঠের। এখন আমরা তো সেই অবস্থার মধ্যেই আছি। ইয়াসমাউ আয়াতিল্লাহ, তাহলে আফাকিন আসিম কীরকম? শোনে আয়াত আল্লাহর, বা আল্লাহর কথাগুলো, আয়াতগুলো শোনে। তুতলা আলাইহে, আবৃত্তি শোনানো হয় সামনে তার, সামনে তার। সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারপর অহংকার সহকারে নিজের বড়ত্ব দেখিয়ে চলে যায়। ঠিক যেমন আজকের অ্যাটিটিউড সমস্ত মুসলিম জাতির। কোরআনের কোথাও কোনো ভূমিকা নাই। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন কোরআন বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। এখন আমরা হতভাগ্য বলি আর সৌভাগ্য বলি, যাই হোক না কেন আমাদের, আমরা কোরআন পড়ে দেখি এর প্রত্যেকটা বর্ণ বোঝা যায়। যেটা বোঝা যায় না সেটা আল্লাহই বলে দিয়েছেন।
যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, অর্থাৎ হাই যে হামিম, আলিফলাম মিম, আলিফলাম র, এই বিচ্ছিন্ন অক্ষরগুলো। এবং এটাও তাদের সাথে কানেকশান হবে যারা এই কোরআনের অধ্যয়নে বা যাদের কাছে কোরআন ওহী হবে। তো আমরা সে পর্যায়ে এখনও পৌঁছাতে পারিনি যে কোরআন আমাদের কাছে বুঝ আল্লাহ দেবেন। তো তার জন্য যে কষ্ট এবং যে শ্রম, সেগুলো সব এখানে আছে। রাত্রে দাঁড়াও, পড়ো, শ্রম করো, তাই না, ধীরে ধীরে করো, সকাল সন্ধ্যা পড়ো, বিভিন্ন নিয়মকানুন এই কোরআনে আছে, দিয়ে দিয়েছেন আল্লাহ। তো ইয়াসমাউ আয়াতিল্লাহে, শুনে আয়াত আল্লাহর, আয়াতসমূহ আল্লাহর, তুতলা আলাইহে, আবৃত্তি অনুশীলন করা হয় সামনে তার, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারপর চলে যায় অহংকার দেখিয়ে, কাআন, এমনভাবে, লাম ইয়াসমাহা, আদৌ সে শোনেই নেই সেটা। ভাবো, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ কটাক্ষ করছেন, তাহলে সুসংবাদ দাও তাকে এমন একটি শাস্তি যেটা কঠিন যন্ত্রণার। ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআন, অর্থাৎ এই আফাকে নাসিমের এখন বর্ণনা হচ্ছে কারা অহংকারী, পাপিষ্ঠ। তো আর যখন জানতে পারে বা বুঝতে পারে, আলিমা, ওয়াইদা আলিমা, আর যখন জানতে পারে, মিন আয়াতিনা, আমাদের বার্তা, বাণী ও বার্তা থেকে কোনো কিছু, শাইয়ান মানে কোনো কিছু থেকে, আমাদের বাণী ও বার্তা, শাইয়ান কোনো কিছু, আত্তাখাযাহা হুজুয়ান, নিয়ে নেয় সেটাকে একটা উপহাসের বস্তু, ও কোনো বিষয় না। উলাইকা, ওই রকম যারা, লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে এমন শাস্তি যেটা চরম লাঞ্ছনা। মিন ওয়ারাইহিম জাহান্নাম, আচ্ছা এখন এখানে আমরা করব যে তাদের সামনে জাহান্নাম রয়েছে। এই ওয়ারা শব্দটি মানে হলো পেছনে, পেছনে। তো এখানে যদি ওয়ারাকে কার্যকর করতে চাই শব্দের ক্ষেত্রে, তাহলে বলতে হবে যে এই যে এরা যে এই পাপিষ্ঠ যারা, মিথ্যাচারী যারা, এবং অহংকার দেখে আয়াত শোনার পরেও চলে যায়, যদি কিন্তু বুঝতেও পারে তা নিয়ে একটা উপহাসের মানে আয়োজন করে বা হাস্য তামাশা করে, পেছন থেকেই এরা, অর্থাৎ এরা ঘেরাও হয়ে আছে জাহান্নাম। এদেরকে আমরা যেমন বলি না যে সরকার এই এলাকায় অ্যাকোয়ার করে নিয়েছে, তো এই লোকগুলোকে নরক অ্যাকোয়ার করে নিয়েছে। বোঝা গেল কথাটা? তো মিন ওয়ারাইহিম জাহান্নাম, হ্যাঁ, পেছন থেকেই জাহান্নাম ঘেরাও করে রেখেছে এদেরকে, পেছন পেছন আসতেছে। আর ওরা মানে ওই যে কোরআন একটা শব্দকে যেখানে ব্যবহার করে, এবং সামনেই তাদের নরক। ওয়ালা ইউগনি আনহুম, আর না কোনো কাজে আসবে রক্ষায় তাদেরকে, মা কাসাবু, যা উপার্জন করেছে তারা, শাইআন কোনো কিছুই, সামান্য কাজে আসবে না। ওয়ালা মা আত্তাখাযু, আর না সেই সব যা বানিয়ে নিয়েছে তারা, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, আউলিয়া, যেসব অলিয়া উলিয়া ধরে নিয়েছে তারা। ওয়ালাহুম আযাবুন আযীম, বরং রয়েছে তাদের জন্য শাস্তি, বিরাট শাস্তি। হাদা হুদান, এইবার একটু লিঙ্ক করো। ওই যে বলছি যে হামিম সিরিজ খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ, এই 7খানা সূরা। মানে আমরা বলেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহায় আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, ওই যে কিতাব, হুদাল লিল মুত্তাকিন হলো। আর এই যে আমরা পড়লাম, এই পড়ার পরে বলছেন হাদা হুদান, এই হলো পরিচালনা। কি ভাবতে হবে, কি চিন্তা করতে হবে, কিভাবে চলতে হবে। ওয়াল্লাযীনা কাফারু,
এক্ষেত্রে তারা যারা অগ্রাহ্য করবে বে আয়াতি রাব্বিহিম, এখানে ভেঙে বললে বলতে হয় কোনো একখানা বাণী ও বার্তাও তাদের প্রতিপালকের, কোনো একটি আয়াতও তাদের প্রতিপালকের। লাহুম আযাবুন মিন রিজিজিন আলিম, তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ আল্লাযী সাখারা লাকুমুল বাহরা, যিনি আল্লাহ যিনি উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য সাগরকে। তার মানে এটা যে সাগরকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে নেব এটা নয়, এর উপর দিয়ে চলাচল করা যায়, এখানে মাছ ধরা যায়, বা এর ডুবুরিরা এর তলায় গিয়ে ডুবে মণিমাণিক্য উত্তোলন করতে পারে। উপযোগিতা এই ক্ষেত্রে। তো আল্লাহ আল্লাযী সাখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলক, যেন তোমরা ভাসিয়ে চলতে পারো নৌযানকে, নৌযানগুলো, ফি হে মধ্যে তার, বে আমরিহি, এই নৌকার কথা যেখানেই আল্লাহ বলেছেন সেখানে তার আমরের কথা বলেছেন, তার আদেশ। কারণ এটা পরিষ্কার নূহের আমরা দেখেছি যে নূহকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশনা এবং তত্ত্বাবধানে নৌকা তৈরি হয়েছে প্রথম, যখন নৌকা সম্পর্কে কোনো ধারণা এই পৃথিবীর মানুষের ছিল না। এবং তারপরেও বলেছে যারও তোমরা যেমন এই নৌকার মতো আরও অনেক নৌকা বানিয়ে নাও এবং তার উপরে তোমরা আরোহণ করো। তো আল্লাহ তিনি যিনি উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য সাগরকে, লিতাজরিয়াল ফুলক, যেন ভাসিয়ে চলতে পারো নৌযানগুলোকে, ফি হে মধ্যে তার, বে আমরিহি আদেশে তার, লিতাবতাগু মিন ফাদলিহি, যেন খুঁজে পেতে পারো তোমরা কোনো একটা অনুগ্রহ তার, অর্থাৎ নৌ বাণিজ্য। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো। সবচেয়ে লো কস্ট ট্রান্সপোর্টেশন সারা পৃথিবীতে। ওয়া সাখারা লাকুম মা ফিস সামাওয়াত, এবং উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য যা আছে ওই আকাশমণ্ডলীতে, ওয়া মা ফিল আরদ, আর যা কিছু আছে এই পৃথিবীতে, জামিয়ান সব, মিনহু তার। তো আকাশমণ্ডলীতে যা আছে এই পৃথিবীতে যা আছে তার সব কিছুই তার তোমাদের জন্য উপযোগী করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন, কার্যত ওর মধ্যেই রয়েছে অসংখ্য প্রমাণ চিহ্ন। আয়াতিন, হ্যাঁ, লিকওমিন, জন্য তাদের, ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে। তাহলে ইউমিনুন, তাই না, ইউকিনুন, ইয়াকিলুন, ইয়াতাফাক্কারুন, এগুলো সবই অব্লিগেশন আমাদের উপরে। আয়াতের প্রতি বিশ্বাস আনা, তাকে তাতে নিশ্চিত বিশ্বাসকে নিশ্চিত পর্যায়ে নিয়ে আসা এবং তা ভালো করে বুঝে দেখা এবং এ নিয়ে চিন্তা ভাবনা করা। কুল লিল্লাযিনা আমানু, বলো তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ইয়াগফিরু লিল্লাযিনা লা ইয়ারজুনা আইয়ামিল্লাহ, তারা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদেরকে, তারা যেন ক্ষমা করে দেয় তাদেরকে। কথা বুঝছো, লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, এই আইয়ামিল্লাহের ব্যাপারটা কথা বুঝছো, যে এই তাদের আচার আচরণ তৎপরতাকে ক্ষমা করে দেয়। তো এইটা আইয়ামিল্লাহ বলে আসলে কি? আইয়ামিল্লাহ বলতে সবার আগে এখানে বলতে হয় কিয়ামত, যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে, ওটা একদিন, তাই না? তারপরে এর আগে নূহের বেলায় যে জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সামুদের ধ্বংস করে দিয়েছেন, তাই না, সালেহের জাতিকে ধ্বংস করে দিয়েছেন, এগুলো সব আইয়ামিল্লাহ। যেদিন ফেরাউন ধ্বংস হয়েছে, এগুলো সব আইয়াম, এক একটা দিন আল্লাহর। তো যারা সেই রকম কোনো আশঙ্কা বোধ করে না, সেরকম কোনো আশা পোষণ করে না,
তো তাদেরকে বলে দাও লা ইয়ারজুন আইয়ামিল্লাহ লে ইয়াজজিয়া কওমান, যেন তিনি বিনিময় দিতে পারেন সেই লোকদেরকে বিমা কানু ইয়াকসিবুন। তা সলিড এইখানে আইয়ামিল্লাহ বলতে আসলে কিয়ামতকে বোঝানো হয়েছে, যেন বিনিময় দেওয়া যায় কওমান বিমা কানু ইয়াকসিবুন। প্রত্যেকটা জাতিকে তার বিনিময় দেওয়া হবে যা তারা পৃথিবীতে থেকে উপার্জন করেছিল, কামাই করেছিল। মানে আমিলা সালেহান, যে করেছে আত্মশোধন করণীয়, ওই ভালো ভালো কাজ না, কারণ প্রত্যেকটা ধর্মেরই ভালো ভালো কাজ আছে। তো কোরআনের আমালুস সালেহ বলতে আত্মশোধন কর্ম। আত্মশোধন মানে আমি আমাকে যেভাবে দেখতে পাচ্ছি সেভাবে না, আমাকে গড়ে তুলতে হবে কোরআন যেভাবে বলেছে সেইভাবে, যেটা দিয়ে মোহাম্মদ রসুল্লাহকে যেভাবে দেখিয়েছেন আল্লাহ বিশ্ববাসীকে, যে কোরআন দিয়ে তিনি তাকে গড়ে দেখিয়েছেন এবং সেই কিভাবে তিনি মোহাম্মদ রসুল্লাহকে বানিয়েছেন সেই টোটাল কর্মপ্রণালী তিনি এই কিতাবে বিধৃত করেছেন। মানে আমেলা সালেহান, তাহলে সালেহান মানে কি? সেই সুকর্ম বা ভালো কর্ম অথবা আত্মশোধন কর্ম যারা করেছে, ফা লেনাফসিহি, সেটা সে করেছে তার নিজের জন্যই, আর কারোর জন্য নয়। ওয়ামান আসা, আর যারা মন্দ কর্ম করেছে, ফা আলাইহা, সেটা বর্তাবে তার দায়িত্বে। সুম্মা, অতঃপর ইলা রাব্বিকুম, সামনে প্রতিপালকের তোমাদের, তুরজাও, ফিরিয়ে নেওয়া হবে তোমরা। তাহলে এই জগৎটা কি? এখানে মানে আমেলা সালেহান আর আমালুন সুউন, আত্মশোধন কর্ম আর নিকৃষ্ট কর্ম। অতঃপর সামনে সেখানে যাবে, সেখানে গিয়ে জবাব দিয়ে কে কী উপার্জন করেছে। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল আল কিতাব, এবং যথারীতি দিয়েছিলাম আমরা বংশধর ইসরাইলকে বংশধরদেরকে ইসরাইলের আল কিতাব, একখানি কিতাব, ওয়াল হুকমা ওয়া আন নবুয়া। এই বিষয়টা একটু বুঝে নাও, যে এখানে লিখেছে কিতাব, হুকুম ও নবুয়াত দান করেছিলাম। তো এগুলোকে আমরা একটু ভাঙতে চাই, বাংলা ভাষায় নিয়ে আসতে চাই। এবং কার্যত দিয়েছিলাম আমরা বংশধরদেরকে ইসরাইলের একখানা কিতাব। হ্যাঁ, তো এইটা আমরা একটু দেখে নেব, একটা রেফারেন্স আছে স্পষ্ট, সূরা 17, আয়াত 2, ওয়া আতাইনা মূসা আল কিতাব। খেয়াল করব, ওয়া জালনাহু হুদান লে বনি ইসরাইল, এবং আমরা দিয়েছিলাম মূসাকে একখানি কিতাব এবং করেছিলাম তাকে পরিচালনা তাদের জন্য যারা ইসরায়েলের বংশধর। সমুদায় কিতাবের বার্তা কী ছিল? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, যে তোমরা বানিয়ে নেবে না পরিবর্তে আমার কোনো অভিভাবক। তাহলে এখানে বলা হচ্ছে ওয়ালাকাদ আতাইনা, এবং ইতিপূর্বে, এটাও বলতে পারি অথবা বলতে পারি যে যথারীতি দিয়েছিলাম আমরা ইসরায়েলের বংশধরদেরকে একখানে কিতাব, ওয়াল হুকমা, এবং বিস্তারিত বুঝ। হুকমার তর্জমা কী করলাম? বিস্তারিত বুঝ, ওয়ান নবুয়া, এবং যথারীতি তা বলার ক্ষমতা। দেখো মানে বুঝতে পারো কি না, আমরা একখানা কিতাব দিয়েছিলাম, তা বোঝার ক্ষমতা দিয়েছিলাম এবং বলার ক্ষমতাও দিয়েছিলাম। ওয়া রাযাকনাহুম, অর্থাৎ জীবিকা দিয়েছিলাম আমরা তাদেরকে মিনাত তাইয়্যিবাত। এখন এটাকে খাদ্যও ধরতে পারো আর জীবন কর্মও ধরতে পারো।
জীবন কর্ম দিয়েছিলাম আমরা তাদেরকে, যত কিছু এই পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট যেসব কাজ, অর্থাৎ যারা এখন আমরা তো দেখো যে ধর্মীয় মানুষ যারা, বড় বড় ধর্মীয় গুরু যারা, তারা মানুষের কাছে কতটা সম্মান পান। তারা এই বানানো ধর্মেরই, খ্রিস্ট ধর্ম দেখো, ইহুদি ধর্ম দেখো, হিন্দু ধর্ম দেখো, ধর্মগুরুরা কতটা সম্মানিত। এখন তারা যখন এটাই জীবিকা করে নিয়েছেন, এটাই আমাদের জীবনের কাজ, ব্যাপারটা একটু খেয়াল করো। মানে সব জায়গায় যদি খাবার দাবার নিয়ে ঢুকে যাই আমরা, তাহলে কোরআন হারিয়ে যায় কোথায়? বনী ইসরাইলকে কিতাব দিয়েছিলাম, বুঝতে দিয়েছিলাম, বলতে দিয়েছিলাম, কথা বুঝছো? এবং রাজাকনাহ, অর্থাৎ রাজাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমরা জীবন কর্ম দিয়েছিলাম তাদেরকে এই পৃথিবীতে সব উৎকৃষ্টের মধ্যে। ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, এই দেখো একটু পরিষ্কার। এবং মর্যাদার অবস্থান দিয়েছিলাম তাদেরকে সকল জগৎবাসীর উপরে। ওয়া আতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর, এইটা একটা অসাধারণ ব্যাপার। এবং আমরা দিয়েছিলাম তাদেরকে বাইয়িনাত, একেবারে সুস্পষ্টভাবে বুঝে নেওয়ার, মিনাল আমর মানে যে সমস্ত আদেশ আমরা করেছি সেই আদেশগুলোকে সুস্পষ্টভাবে বুঝে নেওয়ার ক্ষমতা। যেমন আমরা এখন কোরআন থেকে এর নির্দেশনা বুঝে নিতে পারি না, এই জন্যই কোরআন পড়ি, জিজ্ঞেস করে আপনি কোন তাফসির ফলো করেন, আপনি মাদ্রাসায় পড়ছেন কি না। এবং ওটা যেন তাদের এজেন্সি, যে মাদ্রাসায় যারা পড়ে শুধু তারাই কোরআন পড়তে পারে, বুঝতে পারে। অথচ মাদ্রাসার ছেলে ডেকে নিয়ে আসো, 3 লাইন পড়ে তোমাকে বুঝতে পারবে না। তাহলে বুঝতে পারবা যে কত বড় ফাঁকির মধ্যে আমরা আছি। যে কোনো একদম কোরআন মাঝখান থেকে খুলে একজন টাইটেল পাস মৌলানাকে বলেন তো হুজুর একটু পড়ে বুঝাই দেন তো, সবাই জানি আমরা, পারবে না। তো ওয়ালাকাদ আচ্ছা, ওয়া আতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর ফামা ইখতালাফু, তাহলে আসলে বাইয়িনাতিন মিনাল আমর মানে আমাদের যে আদেশ, সেই আদেশ সংক্রান্ত সব কিছুই আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। ফামা ইখতালাফু, কিন্তু না কোনো বিতর্ক করেছে তারা, ইল্লা বরং, মিন বাদি মা জাআহুম আল ইলম, বরং বিতর্ক করেছে তারা তারপরে, যখন এসেছে তাদের কাছে, কথা বুঝছো, যখন বুঝে গেছে তারা আল ইলম, যে সমুদয় আল্লাহ সংক্রান্ত, মানুষের জীবন সংক্রান্ত, মানে সমুদয় জ্ঞান এইটা, মানে এখানে কারো কোনো মাতব্বরি চলে না। এই জায়গাটা একটু বুঝতে হবে ভাই। আল ইলম, দি নলেজ, এই একমাত্র জ্ঞান, সমুদয় জ্ঞান, এইটা যখন তাদের কাছে এসে গেছে তারপর বিতর্ক শুরু করেছে। কারণ এইখানে তো আর বড় হুজুর ছোট হুজুর হওয়ার কোনো সুযোগ নেই। বাগিয়ান বাইনাহুম, এই নিজেদের প্রাধান্য একে অপরের মধ্যে প্রাধান্য দেখাবার জন্য। কত কোরআন ন্যারেট করলে, কোরআন বর্ণনা করলে, আল্লাহর কথা যেভাবে রসুল বলে গেছেন, তিনি কারো উপরে কোনো মাতব্বরি দেখাননি। তো এইটা যেহেতু ধর্মগুরুরা দেখায়, এটা তো করা যায় না কোরআন যদি আসে। কারণ কোরআনের সবার আগে কথা হলো খাশিঈন, বিনয়ী হতে হবে তাকে। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম, নিঃসন্দেহে প্রতিপালক তোমার মীমাংসা করবেন মধ্যে তাদের, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে। ফি মা কানু, সেই সব ব্যাপারে করছিল তারা, ফি হে, যেসব ব্যাপারে, ইয়াখতালিফুন, ইখতিলাফ করছিল বা তর্ক বিতর্ক করছিল, মতবিরোধ করছিল। সুম্মা জাআলনাকা, এবার দেখো কথাটা কতটা পরিপূর্ণ কথা।
আমরা সূরা মায়েদা দেখেছি লিকুল্লিন জাআলনাকুম শিরআতান ওয়া মিনহাজা। এখানে বনি ইসরায়েলকে একদম পুরোপুরি দেওয়া হয়েছে। তো বনি ইসরায়েলকেও তাদেরকেও শরিয়ত দেওয়া হয়েছে, মানহাজ দেওয়া হয়েছে। শরিয়ত মানে সমাজ পরিচালনার পরিকল্পিত পরিকাঠামো, যেটাকে আমরা সংবিধান বলি, আর তার বাস্তবায়ন পদ্ধতি, এক্সিকিউটিভ বা অ্যাডজেক্টিভ, এক্সিকিউশন। ওই তো সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন। এবার মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি বলেন যে অতপর দাঁড় করিয়েছি আমরা তোমাকে আলা শরিয়াতিন, উপরে একটা পরিকাঠামোর, মিনাল আমর, আমাদের আদেশ সংক্রান্ত, মানে একটা জীবনের জন্য আমাদের যে আদেশ সেটাই যাবতীয়। এই ফাত্তাবিহা, সরাসরি আদেশ আল্লাহ রসুলকে, অতএব তুমি এখন অনুসরণ করে চলবে এর। তাহলে জানা গেল যে আল্লাহ এই কোরআন যে নাজিল করেছেন আল ইলম, এটা একমাত্র জ্ঞান বা সমুদয় জ্ঞান, আর এটাই শরিয়ত। তাহলে আমরা শরিয়ত লিখেছি কিভাবে, এবং এই শরিয়ত রচনার যে ব্যাপারটা, সেইটা আল্লাহ তাআলা আমাকে একটা রিসার্চের পর্যায়ে আমাকে সেই সন্ধানটা দিয়েছেন। এই শরিয়ত, আমাদের ইসলামী শরিয়ত, এমন এক সময় রচনা হয়েছে যখন কোরআন সাধারণভাবে অ্যাভেলেবল না। ইতিহাসের এমন একটা পর্যায়ে এই শরিয়ত রচনা করেছেন আমাদের যে সমস্ত মানে গুরুজন, ইমাম আবু হানিফা বলি, ইমাম মালিক বলি, ইমাম হাম্বল বলি, ইমাম শাফি বলি, এনারা এমন এক সময় একটা শরিয়ত রচনা করে সাধারণের জন্য, যেন সাধারণে বুঝতে পারে, মুখে মুখে কথাটা বলেছেন। কোরআন ছিল না, আর বিভিন্ন ভাষাভাষী লোকেরা তখন মদিনায় এসেছে জানার জন্য। তো সে তাদেরকে মৌখিকভাবে তারা যেটা যেটা বলেছেন সেগুলোই শরিয়ত হয়ে গেছে। খেয়াল করো। আর সেখানে প্রত্যেক শরিয়ত বেত্তা বলে গেছেন যে আমার পরে, মানে আমি যে কথা এখন যে ব্যাপারে যে কথা বললাম, এর পরে যদি কোনো হাদিস পাওয়া যায়, অর্থাৎ কোরআনে আয়াত পাওয়া যায়, সেটাকে আমরা নিয়ে গেছি হাদিসের। আমরা তো এইমাত্র দেখলাম হাদিস কাকে বলে, তাই না? তো এখন যদি সেই এরপরে যদি রাসূলের বলা কোনো কথা পাওয়া যায়, কারণ হারিয়ে যাওয়া তো, কারণ শরিয়ত রচনা হয়েছে তৃতীয় হিজরি সালে, আর দ্বিতীয় হিজরি সালের মধ্যে উমাইয়া শাসনের আমলে এটা গ্যারান্টিড করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে যে কোনো জায়গায় কোথাও কোরআন নাই। 5খানা অথবা 7খানা কপি করা হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে, তা ইয়ামানে 1খানা, সিরিয়ায় 1খানা, তারপর তোমার ইয়াতে মিশরে 1খানা, এরকম 5টা সেন্টারে, যেটা মুসলিম সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের কেন্দ্রে 1-1খানা করে কপি ছিল লিখিত। এই সাধারণই যে হাতে হাতে কোরআন, এটা কল্পনাও করা যেত না। এটা অস্থির সময়ের মধ্যে শরিয়ত রচনা হয়েছে, ওটাকেই আমরা শরিয়ত বানিয়ে নিয়েছি জোড়া তালি দিয়ে। কোরআন বাদ হয়ে গেছে। এটা কেউ কষ্ট করে, এটা আমার সবচেয়ে বড় অবাক লাগে যে আমাদের বড় বড় আলেমরা এটা তাফসির করেছেন, বড় বড় মুরব্বীরা তাফসির করেছেন, তারা কি এই শব্দটা দেখেননি? তাহলে এখন যদি জিজ্ঞেস করে কেউ আমার কাছে বা তোমার কাছে জিজ্ঞেস করে, তাহলে এখন রাসূল কোন মাযহাব মানতেন, শিয়া না সুন্নি, হানাফি না হাম্বলি, কোন মাযহাব মানতেন? আর আল্লাহ রসুলকে বলছেন তোমাকে একটা শরীয়তের উপরে দাঁড় করিয়েছি আর তুমি এটাই অনুসরণ করবে। তার মানে কি? তো রসুলকে দেওয়া শরীয়তকে কোরআন, এবং এটা বলছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, এটাই পরিচালনা। ফাত্তাবিহা ওয়ালা মোকাবেলায় কি? ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন,
কতটা এক্সপ্রেসিভ আল্লাহর আদেশ। তুমি কিছুতেই মানবে না তাদের খেয়াল খুশি বা তাদের মতামত আল্লাযীনা লা ইয়ালামুন, যারা এই কিতাব জানে না। বলো, এখন আমরা যদি রসুলের উম্মত হই তাহলে আমাদের করণীয় কি? কিতাবের বাইরে যা আছে সব কিছুই পরিত্যাগ করা। কারণ আমাদের তো ধরবেন আল্লাহ, আর তো কেউ জিজ্ঞেস করবেন না আমাদেরকে। আমাদের তো একদিন তার সামনে দাঁড়াতে হবে। এখন তিনি যদি জিজ্ঞেস করেন যে আমার কিতাব পড়েছিলাম, আমরা কি বলবো? তো আমরা বলবো আমি হানাফি মাযহাবের লোক, হানাফি মাযহাব মেনেছি। আল্লাহ বলবেন আমিই তো শরীয়ত দিয়েছিলাম, সেটার কি হবে? তার কি হবে? আমি তো রসুলকে একবারে সরাসরি বলেও দিয়েছিলাম যে তুমি এই শরীয়ত এর উপরেই তুমি এটাই তুমি মেনে চলবে। ইন্নাহুম লাই ইউগুনু আনকা, অর্থাৎ আল্লাযীনা লা ইয়ালামুন, যারা এই কিতাব জানে না, যারা এই কিতাব জানে না। আর আমরা রসুলকে মাঝখানে ঢোকাচ্ছি না। আমরা প্রত্যেকে যে পাঠক, প্রত্যেকের সামনে কিতাব খোলা আছে, প্রত্যেকে নিজে বুঝে নাও যে এই কথাগুলো আল্লাহ সরাসরি আমাকে বলছেন। কারণ আমরা তো দেখেছি সূরা তাহায় যে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তো ইন্নাহুম লাই ইউগনু আনকা, তোমাকে রক্ষায় কোনো কাজে আসবে না তারা, যারা কিতাব জানে না, মিনাল্লাহি শাইয়ান, তাই আল্লাহর হাত থেকে সামান্য, আল্লাহ থেকে রক্ষা করতে সামান্য কোনো কাজে আসবে না তারা। ওয়া ইন্না আয-যালিমিন, এবং এটা নিশ্চিত যে এই আত্মসর্বনাশীরা বাদুহুম আউলিয়া ও বাদ, এরা একে অপরের বন্ধু অভিভাবক। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, তো হুদাল লিল মুত্তাকিন, আর আল্লাহ ওয়ালিয়ুল মুত্তাকিন, আর আল্লাহ যারা তাদের থাকে ভয় করে তাদের ওলি, তাদের অভিভাবক। হাযা বাসাইরুন লিন্নাস, এখন কি বলবো? ইহা পরম জ্ঞানের আলো। যার যার তর্জমায় দেখে নাও কি কি লেখা আছে। হলো, আমি বলতে চাই বাসায়ের, চশমা, দেখার চশমা। অর্থাৎ তুমি কি করছো না করছো, এই যেমন চশমাটা খুললে আমি এখন কিছু দেখি না, সব কালো কালো। ওই যে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, প্রত্যেকটা কাজ এটা দেখে দেখে করবা, এর সাথে মিলিয়ে করবা। এখন চশমাটা পড়লাম, এখন সব পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে এখন কোরআন জানা 3 থেকে 7-এর মধ্যে কোরআন জানা পরিষ্কার, তারপর সারা জীবন ধরে এই কোরআনের একটা একটা আয়াতের বাস্তবায়ন দেখা। তাতে করেই আমরা কি হতাম? মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আমাদেরকেও আল্লাহ গড়ে তুলতেন। এটাই তো তিনি বলেছেন, আর তো কিছু বলেননি। এখানে কিতাব দিয়েছি, এই অনুযায়ী মুহাম্মদকে তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি, এই দেখো আমার সমুদায় কিতাব, সমুদায় চাহিদা তোমাদের কাছে, প্রত্যেকটা ব্যক্তি মানুষের কাছে তোমরা এই রকম হবা। যুগে যুগে নবী রাসূলরা এসে এটাই দেখিয়েছেন, কিভাবে আল্লাহর কথা অনুযায়ী একজন মানুষের জীবন গড়ে তুলতে হয়। হাযা বাসাইরুন লিন্নাস, এইটা দেখার একটা দৃষ্টি সহায়, দৃষ্টি সহায়, অর্থাৎ দৃষ্টি যা দিয়ে দেখবে। লিন্নাস, মানুষের জন্য, ওয়া হুদান, এবং পরিচালনা, ওয়া রাহমাতান, এবং সরাসরি করুণা আল্লাহর, লে কাউমিন ইউকিনুন, সেই লোকদের জন্য যারা বিশ্বাসে নিশ্চিত। এটাই বাসায়ের, এটাই সব কিছু দেখে নেওয়ার একমাত্র মাধ্যম। এইটা যারা বিশ্বাসে নিশ্চিত
তাদের জন্য এটা পরিচালনা, এটা করুণা আল্লাহর। আম হাসিবাল্লাযিনা ইজতারাহু আস-সাইয়্যাত, নাকি তারা মনে করে, যারা করেই যাচ্ছে বারবার যত অপকর্ম, আন্না জাআলাহুম, যে তাদেরকে আমরা গণ্য করব, তাদেরকে কাল্লাযিনা, তাদের মতো, আমানু ওয়া আমিলুস সলিহাত, বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, সাওয়াআন, একই রকম, মাহিয়াহুম ওয়া মামাতুহুম, জীবনগুলো তাদের, বেঁচে থাকা মানে জীবনগুলো তাদের এবং মৃত্যুগুলো তাদের একই রকম করব আমরা। সাআ মা ইয়াহকুমুন, নিকৃষ্ট সেই বিবেচনা, যে বিবেচনা তারা করে। তো আলহামদুলিল্লাহ, একটু বিরতি নিয়ে নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এটা দেওয়াই আছে। রব্বিশ শাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 23, আয়াত 22, সূরা জাসিয়া। ওয়া খালাকা আল্লাহ সামাওয়াতি ওয়াল আরদ, এবং সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। বিল হক, এইখানকার বিল হক এর মানে হলো একটি বিশেষ কারণে। বলে তুজজা, এখন আমি মিলিয়ে দিতে পারি, এবং সেটা এই জন্যে যেন তোমাদেরকে পুরস্কৃত করা যায়, যেন বিনিময় দেওয়া যায়, কুল্লু নাফসিন, প্রত্যেকটি ব্যক্তিকে, বিমা কাসাবাত, তার যা তারা উপার্জন করেছে, ওয়াহুম লা ইউজলামুন, সেক্ষেত্রে তারা কোনোভাবে কোনো বঞ্চনার শিকার না হয়। এই জন্যই ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীটা সৃষ্টি করা। আফারা আইতা, তুমি কি তাদেরকে দেখেছো, বা তোমরা কি তাদেরকে দেখেছো? মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যারা বানিয়ে নিয়েছে তাদের একমাত্র মান্য তাদের খেয়াল খুশি। হ্যাঁ, হাওয়াহু, বা যে বানিয়ে নিয়েছে তার খেয়াল খুশি, একমাত্র মান্য তার খেয়াল খুশি। ওয়া আদাল্লাহুল্লাহ, এইটা একটু খেয়াল করো, এই জায়গাটা একদম ধরে ধরে, অর্থাৎ ভ্রষ্ট করে দিয়েছেন তাকে আল্লাহ। মানে কেউ যদি তার মনে যা বলে, তার যেটা সে তার বুদ্ধিতে আসে, সেইটাকে যদি সে একমাত্র মান্য মনে করে, তার মানে আমরা মনে করব, বা তোমরা যারা পাঠক তারা মনে করবা, এদেরকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন। আলা ইলমিন, কথা বুঝছো, মানে জ্ঞান থাকা সত্ত্বেও। ওয়া খাতামা আলা সামাইহি, এবং মোহর করে দিয়েছেন ওপরে তার শুনতে পারার। ওয়া কলবিহি, এবং অন্তরের তার। ওয়া জাআলা আলা বাসারিহি, এবং লাগিয়ে দিয়েছেন ওপরে তার দেখতে পারার, গিশাওয়াতুন, একটা পর্দা। কারণ এই পর্দাটা কি? এই পর্দাটা হলো চোখে যা দেখা যায়। এখানে তুমি দেখবা আলা বাসারিহি, দৃষ্টি, দৃষ্টির উপরে পর্দা, তাই যা চোখে দেখা যায়। এটা একটু বুঝে নাও, যার বুঝে না আসে সে একটু করে নাও। মানে চোখে দেখা যা কিছু, কোরআন বলছে এগুলো সব মাতাউল গরুর, ধোকার আয়োজন। তো চোখে যা দেখা যায় তা যারা বিশ্বাস করে, কথাটা বোঝো। এমনি চক্ষু বন্ধ করলে মনে মনে অনেক কিছু দেখা যায় না, এমনকি সব কিছুই দেখা যায় না। তাহলে ওই মনের পর্দা বা দৃষ্টির পর্দাকে চোখে যা পড়ে তাই।
ফামান ইয়াহদি, তাহলে কে পরিচালিত করবে তাকে, মিন বাদিল্লাহ, পরবর্তীতে আল্লাহর। আফালা তাযাক্কারুন, এটা কি না তোমরা একটু আলোচনা করে দেখতে পারো? ওয়াকালু, কারণ বলে এরা, মা হিয়া ইল্লা হায়াতুনা আদ-দুনিয়া, নয় সেটা বা এটা অর্থাৎ আল ইল্লা আর কিছুই, হায়াতুনা আদ-দুনিয়া, জীবন আমাদের এই পৃথিবীরটা, নামুতু ওয়া নাহইয়া, আমরা এখানেই মরে যাই এবং এখানেই জীবিত থাকি বা আবার জীবিত হই। ওয়ামা ইউহলিকুনা, আর না ধ্বংস করে আমাদেরকে, ইল্লা আদ-দাহার, আর কিছুই নয়, কালের আবর্তন। ওয়ামা লাহুম, এবং নেই তাদের, বেজালিকা, এই ব্যাপারে, মিন ইলমিন, তো হবে কি যে তারা যে বলে যে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, ওয়ামা ইউহলিকুনা, এবং না ধ্বংস করে আমাদেরকে, ইল্লা আদ-দাহার, তাই না, বরং সময়ের আবর্তনে বা কালের চক্র, যেখানে মা লাহুম বেজালিকা মিন ইলমিন, যেখানে নেই তাদের আদৌ কোনো জ্ঞান এই ব্যাপারেও, অর্থাৎ কালের আবর্তনে কি হয় না হয় সে ব্যাপারেও তাদের কোনো জ্ঞান নেই, আন্দাজি বলে। ইন হুম ইল্লা ইয়াজুন্নুন, না করে তারা আর কিছুই ধারণা অনুমান। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, তাই যখন পড়ে শোনানো হয়, যা আবৃত্তি করা হয় সামনে তাদের, আয়াতুনা, বাণী ও বার্তা আমাদের, বাইয়িনাতিন, সব সুস্পষ্ট, মা কানা হুজ্জাতুহুম, না থাকে তাদের যুক্তি, ইল্লা আন ক্বালু, বরং শুধু বলে এটাই তারা, ইতু, এনে দেখাও বা নিয়ে এসো, বে আবাইনা, আমাদের পূর্বপুরুষদের একজনকে, ইন কুনতুম সাদিকিন, যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী। কুল, তোমরা কি বলবা বা আমরা কি বলবো, আল্লাহু ইউহয়িকুম, আল্লাহই জীবিত করবেন তোমাদেরকে, করেছেন তোমাদেরকে, সুম্মা ইউমিতুকুম, আবার তিনি মারবেন তোমাদেরকে, সুম্মা ইয়াজমাউকুম, অতঃপর তিনি জড়ো করবেন তোমাদেরকে, ইলা ইয়াউমিল কিয়ামা, সামনে যেদিন দাঁড়াবার তার, লা রাইবা ফিহে, নেই কোনো সন্দেহ এর মধ্যে, ওয়ালাকিন্না, কিন্তু যেহেতু, আকসারান নাস, অধিকাংশ মানুষ, লা ইয়ালামুন, না জানে এটা। এই অধিকাংশ মানুষের ব্যাপারটা একটু খেয়াল করবা, মানে মানুষ যারা একটু বিচক্ষণ বুদ্ধিমান, শয়তান হোক আর ভালো হোক, অধিকাংশ মানুষ আসল কথাটা জানে না। এদের দায়িত্ব ছিল তাদেরকে আসল কথাটা শোনানো, কারণ অধিকাংশ মানুষ তো ফলোয়ার, আল্লাহ এই নেচারেই তৈরি করেছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহরই কর্তৃত্ব বা রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, আর যেদিন
প্রতিষ্ঠিত হবে সেই মহাসময়, তাকুম সংগঠিত হবে বা কায়েম হবে সেই মহাসময়, ইয়াউমাইদিন সেই দিন, ইয়াখসারু আল মুবতিলুন সব হারাবে তারা যারা সেটাকে মিথ্যা মনে করত। ও তারা তখন দেখবে তোমরা, কুল্লা উম্মাতিন প্রত্যেকটি মানব গোষ্ঠী, উম্মাত বলতে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, জাসিয়াতান একদম ওই নত জানু হয়ে ঝুঁকে থাকবে, অর্থাৎ হাঁটু গেড়ে বসা আর কি। কুল্লু উম্মাতিন প্রতিটি জাতিকে, তুদা ডাকা হবে, ইলা কিতাবিহা কিতাবের দিকে তার। এখন বলো, কই আমাদের ধর্মেও তো এমন কথা নাই? আছে কেউ শুনেছ? সেই দিন দাড়িপাল্লা কায়েম করা হবে, এক পাল্লায় বদি, এক পাল্লায় নেকি। এই তো শুনেছি ছোটবেলার থেকে। আর এখন এখানে দেখা যাচ্ছে সব জাতিকে একত্রিত করা হবে এবং প্রত্যেকটা জাতিকে ডাকা হবে তার কিতাবের দিকে। আল ইয়াউমা তুজজাউনা আজকের দিনে বিনিময় দেওয়া হবে, মা তার যা কুনতুম তা'মালুন সেখানে থাকতে তোমরা করতে, তার বিনিময় দেওয়া হবে আজ। হাদা এইটা, কিতাবুনা কি আমাদের কিতাব, এই হলো আমলনামা। যার যার লেখা আছে দুটোই আমলনামা লেখা আছে, কেটে সংশোধন করে নাও। আমাদের কর্মবিবরণী লেখা। হ্যাঁ, এর আগেরটা কি আছে? হাযা কিতাবুন। হ্যাঁ, এটা কি লেখা আছে? না, এর আগেরটা, আগের আয়াতে কিতাবিহা, ইলা কিতাবিহা, তার কর্মবিবরণীর দিকে। ওই দেখছেন, সব আমলনামা। দুইটি আমার মনে করেছে। অথচ কি হবে এটা? তার কিতাব অনুযায়ী। তো প্রত্যেকটা জাতি গঠিত হয়েছে যেই কিতাব নিয়ে, যে রাসূল পাঠিয়েছেন সে অনুযায়ী। যেমন আমাদের জন্য কোরআন, খ্রিস্টানদের জন্য ইনজিল, ইহুদিদের জন্য তওরাত, ইব্রাহিমের সুহুফে ইব্রাহিম। তো প্রত্যেকটা জাতিকে ডাকা হবে তাকে দেওয়া কিতাবের দিকে। আর তারপর বলা হবে, দেখো ম্যাচিংটা খেয়াল করো, হাদা কিতাবুনা, মানে আজকে পুরস্কার দেওয়া হবে বা বিনিময় দেওয়া হবে সে অনুযায়ী যা করেছো। তারপরে এই যে কিতাব, এ অনুযায়ী যা করেছো তার বিনিময় দেওয়া হবে। এখন হাদা কিতাবুনা, আর এই যে তোমাদের আমলনামা, আমাদের কিতাব, আমাদের খাতা, জীবন খাতা, ইয়ান্তিকু আলাইকুম বিল হক, কথা বলবে বিরুদ্ধে তোমাদের যা সত্য তাই। হ্যাঁ, ইন্না কুন্না কার্যত আমরা ছিলাম, নাস্তানসিখু সব লিখে রাখতে, মা কুনতুম তা'মালুন সেই সব সেখানে থাকতে যা তোমরা করতে। তাহলে সামনে কিতাব যা করণীয়, আর আমাদের কাছে যে কিতাব তা যা করেছো, তাই না? কুল্লু উম্মাতিন, কথা বুঝছো? মানে সেই দিন কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা,
ডাকা হবে তাকে প্রত্যেকটা জাতিকে তার কিতাবের দিকে। তারপর বলা হবে আর আমাদের খাতায় এটা বলবে তোমাদের বিরুদ্ধে যা সত্য তাই। না, কিতাব ছাড়া কোনো জাতি নেই, হতে পারে না তো। ফাম্মা, তখন হবে এই আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছিল, ও আমিলু আস-সালিহাত, এবং করেছিল আত্মশোধন করণীয়গুলো, ফায়ুদখিলুহুম, তারপর প্রবেশ করাবেন তাদেরকে, রাব্বুহুম, প্রতিপালক তাদের, ফি রাহমাতিহি, মধ্যে করুণার তার, যালিকা, ওইটা, হুয়া, যেটা, আল ফাউজুল মুবিন, সফলতা একেবারে দৃশ্যমান। ও আম্মা আল্লাযীনা কাফারু, আর কথা তাদের যারা অগ্রাহ্য করেছিল কিতাব, আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, এখন দেখছেন কিতাব আর আয়াত, তোমরা কি এ অবস্থায় ছিলে না? আমাদের বাণী ও বার্তা আবৃত্তি শোনানো হতো সামনে তোমাদের, এ অবস্থায় ছিলে না তোমরা যে তোমাদের সামনে আমাদের বাণী পড়ে শোনানো হতো, অনুশীলন করে দেখানো হতো। ফাস্তাকবারতুম, তখন তোমরা তোমাদের বড়ত্ব দেখাতে। ওয়া কুনতুম কওমান মুজরিমিন, অতএব তোমরা এই লোকগুলো সবাই অপরাধী। ওয়া ইযা কিলা, আর যখন বলা হবে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কার্যত যে ওয়াদা আল্লাহর সেটা একটা বাস্তবতা। ওয়া, কথা বুঝছো, ওয়াসাআতু লা রাইবা ফীহি, এবং সেই যে মহাসময় নেই কোনো সন্দেহ তাতে। কুলতুম, তখন তোমরা বলতে, মা নাদরি, না জানি আমরা, মা আসা, কি এই মহাসময়, ইন্না জন্নু, আমরা মনে করি না, ইল্লা, আর কিছুই, জান্নান, ওইটা একটা ধারণা মাত্র। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, এক্ষেত্রে আমরা নই আদৌ নিশ্চিত বিশ্বাসী। মুস্তাইকিনিন, ওয়াবাদা আলাহুম, তখন সামনে আসবে তাদের, সাইয়্যাতু, সেই সব অপকর্ম, মা আমিলু, যা করেছে তারা, ওয়াহাকা বিহিম, এবং কার্যকর হবে তাদের উপরে, মা কানু বিহি ইয়াস্তাহজিউন, সেই সব যা সেখানে থাকতে করত তারা, নিয়ে তা ঠাট্টা উপহাস। ওয়াকিলা, তখন বলা হবে, আল ইয়াউমা, আজ বা আজকের দিনে, নানসাকুম, আমরা ভুলে যাব তোমাদেরকে, কামা, যেভাবে, যেমন, নাসিতুম, ভুলে গিয়েছিলে তোমরা, লিকা ইয়াউমিকুম হাযা, মুখোমুখি দাঁড়ানো এই দিন তোমাদের এইটা, ওয়া মাওয়াকুমুন নার, এবং ঠিকানা তোমাদের আগুন, ওয়া মা লাকুম মিন নাসিরিন, এবং নেই জন্য তোমাদের কোনো সাহায্যকারী, যালিকুম, ওইটা, বেআন্নাকুম, এই জন্যই যে তোমরা,
ইত্তাখাযতুম নিয়েছিলে তোমরা আয়াতিল্লাহ যে সমস্ত বাণী ও বার্তা আল্লাহর হুজুওয়ান একটা তামাশা ওয়া গাররাতকুম এবং ধোঁকা দিয়েছিল তোমাদেরকে আল হায়াতুদ দুনিয়া এই জীবন পৃথিবীরটার ওই জীবন পৃথিবীরটার ফালিয়াউমা তাই আজকের দিনে লা ইউখরাজুনা মিনহা না বের করা হবে তোমরা ওখান থেকে ওয়ালাহুম ইউস্তাতাবুন আর না তাদেরকে সে সুযোগ দেওয়া হবে যে তারা তওবা করবে বা ফেরার প্রতিজ্ঞা করবে ফালিল্লাহ অতএব জন্য আল্লাহরই আলহামদ সমুদয় কৃতজ্ঞতা রাব্বিস সামাওয়াত সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলীর ওয়া রাব্বিল আরদ এবং সৃষ্টিকর্তা প্রতিপালক এই পৃথিবীর রাব্বিল আলামিন সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসী ওয়ালাহু আল কিবরিয়াউ এবং জন্য তারই যত বড়ত্ব ফিস সামাওয়াত ওই আকাশমণ্ডলীতে ওয়া আল আরদ আর এই পৃথিবীতে ওয়া হুয়া যেহেতু তিনি হ্যাঁ আল আজিজুল হাকিম সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী আলহামদুলিল্লাহ সূরা জাসিয়া শেষ হলো হ্যাঁ